নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে পড়েছি। আজকে অনেক সকালেই উঠেছি। উঠে এখন ওইদিকে রাস্তাটা মানে আমাদের গেটের সামনেই ওটা ঘুরবে। মোড়ে মাথাটায় দোকানটাও সরাতে হবে কিনা তা জানি না। কাল থেকে তো 3 দিন ধরে তো সরাতে বলছে, ওরা কিছু বলছে না। যাই হোক, এখন চা করবো, তারপরে ঘর বারান্দা পরিষ্কার করবো। আমাদের এখানে আজকে আঁকা, তারপর আবৃত্তি এসবের প্রতিযোগিতা হবে। তা আজকে কালকে দুদিনই হবে, কালকেও নাচ গান টান হবে। তা আমিও তাতে উঠে গেছি। আমাদের এই যে বাচ্চা দুটো এসছে, গাড়া দুটো, ওরাও যাবে। তা ওরা এখনও ঘুমোচ্ছে। তা আমি উঠে গেছি, কারণ ঘর বারান্দাগুলো পুছতে হবে, উঠোনটাই করতে হবে। সব রেডি করি, তারপরে চা করব, চা করে খাবো। খেয়ে তারপরে ধরো স্নান টান করে আসবো। ওরাও ততক্ষণে উঠে পড়বে। চলো আগে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এইটা কে আমাদের ফুগলু নাচ করবে। তুই নাচ করো না। এই যে ওই দিকটা তোলা যাচ্ছে না। দেখি সবাই দেখবে। এই দেখো হয়ে গেল। এই দিকে দেখো, হয়ে গেল দম সে। এইদিকে দেখো, বলো নাচ করো। আবার ওদিকে কিছু নেই, ওদিকে ইঁদুর আছে। আবার চলে গেছে। ওখানে কেউ নেই। রাঙা, ওই যে রাঙা। খাটের নিচে সব দোকানের জিনিসগুলো রয়েছে, এই চকলেট গুলো। আর এটা ফুকলা দেখে নিয়েছে, এখন রাঙাকে খুঁজছে, তাই তো? রাঙা কোথায়? রাঙা রাঙা কোথায়? রাঙা খাটের ওখানে কি আছে? খাটের উপরে বিছানাগুলো ঠিক করতে হবে। এখানে নাচ করলি আমরা। খাটের এখানে তো দুষ্টু বাবা, ভূত আছে খাটের ওখানে। ওখানে কি আছে খাটের এখানে? বন্ধ। বড় ইঁদুর আছে। হ্যাঁ বাবা, কামলে একদম খেয়ে নেবে গপ করে। চল একটু নাচ দেখাও। একটুখানি ওখানে কি নাচ করবে দেখি। মোমো চিত্তে না আইগিরি নন্দিনী কি জানি। আচ্ছা করো। ওখানে নাচ করতে হবে তো, একটু নাচ করো। একটু নাচো। 3টে বিচ্ছু এক জায়গায় হয়েছে। আর ছোটটা তো খুবই বিচ্ছু, ধরে পেটায় সবাইকে। এর জন্য সতর্ক রয়েছে, আমাদের দুটোকে না দিয়ে দেয়। তা এখন এই খাটের নিচে দোকানের কিছু জিনিস রাখা ছিল, সেইটা ঠিক দেখে নিয়েছে। এবার আমার বরকে বলছে, চল রাঙা খাটের নিচে। আর খাটের নিচে কি, ও এখন দেখতে আসতে পারে। ওর নজর এখন ওই খাটের নিচে কি আছে, ওর জন্য। কিন্তু ওই আমাদের দুটো যে কালকে এসছে, এখনো পর্যন্ত ওর নজর পড়েনি, কিন্তু ওর পুচকুটার ঠিক নজর পড়ে গেছে। চলো, আমার চা হয়ে গেছে, চাটা না পাবো। চাটা হয়ে গেল, এখানে দুধও হয়ে গেছে। কতটা দুধ পড়ে গেছে, চা হয়ে গেছে। ওস্তাদ এসে গেছে। চা হওয়ার পরে ওস্তাদিগিরি করতে। এই যে ওস্তাদ। এই যে আমাদের একটা আমাদের দুটো, আর ওই যে পুচকুটা গুন্ডা, ওটা একদম আমাদের 3টে বাচ্চা এই বাড়িতে। দুটো দাদা একটা ভাই, দুটো দাদা আর একটা ভাই, তাই তো? হ্যাঁ, আর মাঝখানে ওই একটা বোন, বোনই ডাকে, মাসি নয়। আর এই আমার বড় মেয়ে ওইদিকে খাচ্ছে চা। আর একে চা দিয়েছি, এখনো খাওয়ার নাম নেই। এ তো মুখে গুটিয়েই যাচ্ছে, খাচ্ছে কোথায়? এই যে খেয়ে নাও, তাতেই গিলে ফেলো। এই দেখো, ফাস্ট হয়ে যাও। এটা কি মুখে জমিয়ে লেগেছে কেন? আবার দেখবি ঝাড়বে। ও চাউনিতেই ভয় লাগে। ও তো সপাটে দেয় আটকার উপরে। এই যে একটা বাচ্চা, ছোট বাচ্চাটা রেডি হয়ে গেছে, একটা বাচ্চা রেডি হয়ে গেছে, ওই একটা বাচ্চা রেডি হয়ে গেছে, 3টে বাচ্চা রেডি হয়ে গেছে।
এখন এরা আবৃত্তি বলতে যাবে। বাবা বাবা, কি তুমি কি বলবে? তুমি কি আবৃত্তি বলবে একটু শুনি। বাবা এই দেখো, একটু বলে দাও, এখানে বলে দাও কি আবৃত্তি বলো, কি বলবো ওখানে গিয়ে? এলাম। এই তো তুমি বলো কি বলবে। এই দেখো ওখানে কি বলবে, ওখানে কি বলবে গিয়ে? জানি স্টেজে। হ্যাঁ বাবা, চুপ করো না একটু। দেখো দাদাকে পা টিপে দিচ্ছে, কি ভালো ভাই। ওই বাবাই, ওই বাবাই, পা টিপে দিচ্ছে, পা দাদার পা টিপে, দাদা পা টিপে দিচ্ছে ভাই। ওই দেখ, ওই দেখ পা টিপে দিচ্ছে। বাবা বাবা, কি ভালো ভাই। কি ভালো ভাই, পা টিপে দিচ্ছে। দেখো দেখো, পাটা তোলো একটু। রান্না করতে বসে গেছি। এখানে নিয়ে এসছে মাছ, রুই মাছ এনেছে, রুই তো এটা। আর এখানে ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছের কাটা আছে। আর এখানটায় আলু উচ্ছে নিয়েছি, দেখি চোখা করার ইচ্ছে আছে। পেঁয়াজও কেটে নিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি ভাজা হোক। মাছটা ভাবছি ঝাল করবো সর্ষে বাটা দিয়ে, আর ওই ভেটকি মাছটা এটা আলু দিয়ে মাংসের মতন বানাবো। এখানে উচ্ছেটা আলুটা মেখে নিয়েছি, আর এখানটায় রসুন আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু পেঁয়াজ দিয়ে দেব। বেশি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এখানটায় তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এখানে টমেটো আছে, সর্ষে বাটা আছে, হলুদ আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা আছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটা আরেকটু ইয়ে হতো। কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আর এদিকে ভেটকি মাছের কাটা ভাজা হচ্ছে, পটপট করে ফুটছে। সর্ষেটা বেশি নাড়াচাড়া দেবো না, কেননা তেতো হয়ে যাবে। সর্ষে সবসময় অল্প নাড়তে হয়, বেশি কষালেই একদম তেতো। তা বাড়িতেই ছিল গোটা সর্ষে, সেটাকেই
গুঁড়ো করে নিলাম মিক্সিতে। জল দিয়ে দিচ্ছি। গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ওরা একটু হতে থাকুক। এরা সব ভাজা মাছ খেয়ে নিল, আমার 2 মেয়ে আর এই বাচ্চা দুটো, বাচ্চা 3টে, ওদের ভাজা মাছ দিয়ে দিয়েছি আর এগুলো ঝাল হবে। মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখানে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, একটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটাকে ভেটকি মাছ রেখেছি। আর এখানে একটু আলুটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বড় বড় করে ভেবেছে মাংসের মতন কাটবো, কিন্তু আর সময় হলো না, এই জন্য লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এই ভাজা হয়ে এসছে, আর এখানেও ভাজা রেখেছি। ভেটকি মাছটা করার জন্য এখানে একটু জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো হয়ে এসছে। পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, একটু চিনিও দেবো। আর এখানটায় আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখি, হ্যাঁ লঙ্কার গুঁড়ো, তারপরে একটু নুন এটাতে আছে, হলুদ আছে, সব দিয়ে একটা পেস্ট ভালো করে তৈরি করে নিলাম। সব থেকে লাগছে যে আলুগুলো যেহেতু এরমভাবে কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম যে পেঁয়াজ কলি দিয়ে করব, কিন্তু ওটা তো পেঁয়াজ কলিটা করলাম না, দেরি হয়ে যাবে বলে। তাই ভাবছি আলুটা আর মাংসের মতন কাটবো না, এইভাবে কেটেই করে নিই। তাই এই ধরনের আর ভেটকি মাছের কাটাটা মাংসের মতনই আমি করি, মাথা কাটা একদম মাংসের মতন খুব সুন্দর হয়, সবাই খেয়ে খুব প্রশংসা করে। তাই আমি এটা বানাচ্ছি। দেরি হয়ে গেছে, একটু কিছু করলে দেরি হবেই। দেখো একটু লাল লাল বাদামি হয়ে গেছে। এইবার আমি আলুগুলো সব দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। বাচ্চাটা এসছে, বাচ্চাটার একটু শরীর খারাপ, এখানে ও নাচ করবে, কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল হট করে। এখানে ওষুধ এনে দেওয়া হয়েছে, বর গিয়ে ওষুধ এনে দিল। এখন এই সময় সঙ্গে সঙ্গে ওষুধ খেলে কি আর ঠিক হয়? তা ওটাকে আগে সকালেই খেতে হতো ওষুধটা। জানি না কী হবে, বাচ্চাটা আশা করে এসছে আগরপাড়া থেকে নাচ করবে বলে। কি বলছো? মাছের ঝোলটা তুলে দিবি না? থাক, আচ্ছা থাক, আমি তুলে দিচ্ছি। থাক, টমেটোটা দিয়ে দিলাম। না না, হিস করেছে, এই করলো, এই না অনেকক্ষণ হয়েছে অবশ্য করেছে। ও আজকে করিসনি? মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনিও দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। দেখো এটা কষানো হয়ে গেছে।
দেখো কি সুন্দর কষানো হয়ে গেল। একটু জল দিয়ে দেবো। এবার মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। ভেটকি মাছের কাঁটা, ফুটে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। হয়ে গেছে, একটুখানি হবে, ব্যাস নামিয়ে নেব। এই যে নাচ করতে যাচ্ছে এখন, আগরপাড়া থেকে এসছে। বেচারির শরীরটা খুব খারাপ, খেতে পারলো না একদম, এই তো শরীরটা একদম খুবই খারাপ। হ্যাঁ এসে খাবে, দেখি ওদিকে আলো পড়ছে না। আমি ফটো তুলবো ওর। বাহ, দাঁড়াও। আজকে আরো খুশি হয়ে গেলাম হট করে। আমার এই যে ভাইজি চলে এসছে, এই যে এরা সব আমাদের ভাইজি বোন সব চলে এসছে। এরা এসে গেছে, ভালোই হয়েছে। আর দুজন খেয়ে চলে গেছে বাইরে মুখ ধুতে। আর ভালোই লাগলো হট করে। দেখো 5 জন এসেছে, কিন্তু আমাদের রান্না থেকে এদের হয়ে গেল। তাহলে আমি কতটা রান্না করি বলো? আমি রান্না করি কত দেখেছো? হ্যাঁ 5টা মানুষ এসে খেয়ে গেল। হ্যাঁ এখনো আমার এত খাবার রয়েছে, আমরা খাবো। তুলবেন? খুব ভালো হয়েছে পিসি রান্না বান্না। ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে রান্না। এই তোমরা বলো। খুব টেস্ট হয়েছে রান্না। তা আমি তো ভালো, আমাকে বলো। ভালো দেখেই তো রান্নাটা ভালো করেছি। ভালো দেখেই তো রান্না ভালো হয়েছে। আমার পিসি আরো ভালো। মন ভালো, রান্নাও ভালো। অবশ্যই হাতের ফ্যান করছে। বড়টা খেলাম, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে রান্না, খুব ভালো লেগেছে। আমার তা কি হয়েছে, আসবে, ভালো হয়েছে তো। পিসির কাছে আসবে, খাবে, এটাই তো। আমি তো খুব খুশি। আমার মেয়ে আমাকে বলছে মা এই সব চলে গেল, ভাইজিরা চলে গেল, তারপরে দিদি ওরা সব বোন চলে গেল। ওরা যাওয়ার পরে মুখ টুক ধুয়ে এলাম। এবার একটু চেঞ্জ করব, করে দোকানের সামনে যাব। তা ওরা গেল, সব অনেক কাজ গুছিয়ে টুছিয়ে। ওরা তো খবর দিয়ে আসেনি, শ্যামনগর স্টেশনে এসে তারপর বলছে পিসি আসছি। আর ঠিক আছে আয়। আর আমার সত্যি কথা বলতে আমার ঘরে রান্না তো আর মাপে হয় না, আমার রান্না একদম বেশি বেশি হয়। তা আসলো, ওরা 5 জন আসলো, পেট ভরে ভাত খেলো, সব কিছু যাচাই করে দিলাম। খেয়ে তাই বলছে আবার ওবেলা রান্না করতে হবে। বলছি না, এখনও আমার অনেক রয়েছে, এখনও 3-4 জন এসে আরামসে খেয়ে নিতে পারবে। কেন এখনও 4-5 পিস মাছ আছে, তারপরে ভেটকি মাছের আছে, ডাল আছে, একটু মাংস আছে, সবই আছে। আমি যে এখনো এসে লোক খেয়ে নিতে পারবে। তাই ওরা রান্না খেয়ে বলছে এত সুন্দর রান্না হয়েছে। এই যাওয়ার জন্য বলছে দেখি যাবো। ওর বাড়িতে গেলেও খুব যত্ন করে, খুব যত্ন। ঠিক আছে
তা যাই একটুখানি, ওখানে ফাংশন হচ্ছে, আমি একটু রেডি হয়ে একটু ওখানে বসবো দোকানে। আর মশার জ্বালায় কোথাও বসতে ইচ্ছে করে না, সব জায়গায় কেটে দিয়েছে ড্রেনটা, শুধু আমাদের মনের মাথাটায় বেরোবার জায়গাটা অতটা কাটেনি, কালকে কাটবে, যেহেতু আজকে এখানে ফাংশনের সব যাতায়াত করছে বলে কাটেনি। রেডি হয়ে গেছি, দোকানে যাচ্ছি। ফাংশন হচ্ছিল, ফাংশনটা সব শেষ হলো, সবাই নাচ টাচ করলো, আমাদের ওগুলো ইয়ে করেছে। তারপরে আমার ভাইজি পাপিয়া ওরা চলে গেল ওরা তখন, আর আমি একটু গিয়ে দোকানে গিয়ে বসলাম। অনেক কাজ ছিল, সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে টোরে তারপরে একটু গিয়ে ওখানে বসলাম রেডি হয়ে বসলাম। বসে এই যে এখন বাজে কটা, এখন 10:10। আর এখন দেখি কি করা যায়, এগুলো একটু গরম টরম করবো, সব রয়েছে। বাচ্চাগুলো এখন ওই ঘরে, ওরা তখন ল্যাপটপে ইয়ে দেখছিল, কার্টুন দেখছিল, তা এখানে টিভিতে দেখেনি, কেন একা একা থাকবে, যেন ওই ঘরে ল্যাপটপ চালিয়ে ওরা ওখানে কার্টুন দেখছিল। তা যাই হোক, রুষাদ বাড়ি গেলাম, রুষাদ বাড়িতে কতক্ষণ বসে গল্প করলাম ওর মার সাথে, রুষার সাথে। রুষা আবার এত সুন্দর ম্যাগি বানিয়েছে, ম্যাগি খেয়ে আসলাম, খুব সুন্দর বানিয়েছিল ম্যাগিটা। আর মানে এইটুকুনি মেয়ে এত সুন্দর টেস্টি করে করবে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করেছে, বলছে জেম্মা খাও, তা আমি একটু খেলাম, আমি বললাম ভালোই খেলাম। তা যাই হোক, ওইটুকু মেয়ে এত সুন্দর করে করেছে। দোকান থেকে আসলাম, তারপর দোকানে বসলাম, গল্প করলাম। আবার মেয়ে ফুচকা নিয়ে এসেছিলো, ওই বড়ো মামা, ওই বাড়ি বড়ো মেয়ে সবাইকে খাওয়ালো, আমি ওর থেকে আবার 2টো ফুচকা খেলাম, খেয়ে দিয়ে দোকানে গিয়ে বসলাম, বসে একটু গল্প টল্প করলাম, করে চলে এলাম। দোকান বন্ধ করবে, তা যাই হোক এই দিকটা, এই পার্টটা মনে হয় ইয়ে করবে না, ভাঙবে না, এই জন্য ওরা বললো ওটা দোকানটা সরাতে হবে না। তা আমি চিন্তা করলাম দোকানটা সরালে অনেক ঝামেলা ছিল, তাই কিন্তু ওইদিকে খুঁড়ে দিয়েছে, তো দোকানটা বন্ধ করতে একটু অসুবিধা হচ্ছে। আর আজকে বাচ্চাগুলোকে নিয়েও ঘুরতে যেতে পারিনি, কারণ আজকে খাটাখাটনি অনেক পড়ে গেছে, জন্য যাইনি। তা ওদের এখন খেতে দেবো, সব গরম টরম করি। আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।